যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কবে? দেশের অন্যতম উৎকর্ষ কেন্দ্র কিভাবে শান্ত হবে? আর জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে বৈঠকে ডেকেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। খবর রাজভবন সূত্রে। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এখনো হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য আজ কিভাবে রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দেবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। রাজভবন সূত্রে খবর, যাদবপুরের ঘটনা নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে রিপোর্ট চেয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে। সেই রিপোর্ট জমাও পড়েছে, তৈরি হচ্ছে অনুসন্ধান কমিটি। তাকে মনে রাখতে হবে তিনি ছাত্রদের প্রতিও দায়বদ্ধ এবং এর পয়লা মার্চের ঘটনার জন্য শিক্ষামন্ত্রী গাড়ির তলায় একজন ছাত্র চাপা পড়ে এবং তারপর থেকে তৃণমূলী গুন্ডাদের হাতে নানান রকমভাবে ছাত্ররা আহত হয় এবং আক্রান্ত হয়। এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষামন্ত্রী নামে একটি এফআইআর দায়ের করার জন্য হিট অ্যান্ড রান কেস এবং বাকি অন্যান্য যারা ছিলেন, যারা ছাত্রদের আক্রমণ করেন, তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অবস্থানে বসেছেন। যাদবপুর কাণ্ডে চড়ছে পারদ। প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল বিজেপির আক্রমণের অভিযোগ পড়ুয়াদের। দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক পড়ুয়াদের। সোমবার দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিল পড়ুয়ারা। ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে শাটডাউনের হুঁশিয়ারি। আমাদের মুভমেন্টাল স্পেস থেকে দুপুর 3টের সময় একটি নাগরিক মিছিলের কল দিয়েছি। আমরা এসএফআইয়ের তরফ থেকে সেই মিছিলের পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে সেই মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু তিনি অসুস্থ বলে আমরা শুনতে পেয়েছি, খবর পেয়েছি, আমরা তাকে দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি এই আশাই রাখছি। উনি তো অস্থায়ী হলেও উপাচার্য, সেই জায়গা থেকে গোটা ঘটনায় ওনার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এবং যতক্ষণ না পর্যন্ত উনি আসতে পারছেন, বিশ্ববিদ্যালয়ের অথরিটির অংশের অন্যরা যেমন রেজিস্ট্রার এবং প্রভিসি আমরা ডিমান্ড করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টদের সাথেই ঐক্যবদ্ধভাবে যে ওনাদের এসে এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় এঙ্গেজ করা উচিত এবং আমরা একটা সময় বেঁধে দিয়েছি যে সোমবার দুপুর 1টা অবধি যাদবপুরের স্টুডেন্টরাই বেঁধে দিয়েছে। এসএফআইগতভাবে আমরা তার পূর্ণ সম্মতিতে আছি যে দুপুর 1টার মধ্যে যদি ওনারা এসে আমাদের সাথে আলাপচারিতায় এঙ্গেজ না করেন তাহলে আমরা সম্পূর্ণভাবে অ্যাডমিন ব্লক শাটডাউন করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।